SP125 এই বাইকটির সিট মডিফিকেশন করা হয়েছে। তো এই সিট মডিফিকেশন করতে কত টাকা খরচ হয়েছে, আর আপনারা এটা মডিফিকেশন কোথায় ভালোভাবে করতে পারেন, আর মডিফিকেশন করার পরে কমফোর্টটা কেমন ছিল, এইটা আপনাদেরকে বলবো। তো ফার্স্ট অফ অল বলি, এইটা মডিফিকেশন করতে আমার খরচ হয়েছে 900 টাকার মতো, কমবো আর কি। এই সিট কাভার আর হচ্ছে নিচে 1 ইঞ্চি মোটা কোশন আছে, হাফ ইঞ্চিও কোশন থাকে আর 1 ইঞ্চি মোটা কোশন থাকে। যদি হাফ ইঞ্চি দিয়ে আপনারা এটা মডিফিকেশন করেন তো আপনাদের লাগবে হচ্ছে 700 বা 600 টাকার মতো। আর আমি 1 ইঞ্চি দিয়ে করছি, এই জন্য এটার খরচ হয়েছে হচ্ছে 900 টাকার মতো। আর সাথে এই বালিশটা কিনছি, এইটা বালিশটা নিচে 200 টাকা। এটা হচ্ছে ওই বড় সাইজটা আর কি, ছোটো সাইজটা 150 টাকা আর বড়টা 200 টাকা। এটা করানো হয়েছে হচ্ছে মিরপুর 10-এ। তারপরে এখন বলবো এটার কমফোর্ট কীরকম। তো আপনারা সবাই জানেন যে হোন্ডা SP125 বাইকের সিটটা অনেক হার্ড। তো এটা নরম করার জন্য বা কমফোর্ট করার জন্য এই মডিফিকেশন করানো হয়েছে, এবং আমি চালিয়ে দেখছি মোটামুটি ভালোই, মানে অতটা কমফোর্ট হয় নাই কিন্তু মোটামুটি ভালোই। কিন্তু এটার পোষণটা বাধাই করা খুব সুন্দর হয়েছে, এবং সফটনেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। আসলে বাইকের সাসপেনশন হার্ড, এই জন্য আসলে সিট কভার লাগিয়ে তেমন একটা ফায়দা হয় নাই। সো আপনারা যদি সিট কভার লাগান, যদি সিট নরম করার জন্য, তাইলে আমি বলবো যে না লাগানোই ভালো। কারণ বাইকের যে সিট থাকে সেটা সফট থাকে, কিন্তু সাসপেনশন হার্ড থাকার কারণে বাইক চালিয়ে মজা পাওয়া যায় না। সো সিট কভার লাগিয়ে তেমন কোনো ফায়দা নাই। থ্যাংক ইউ।